সো রোনালদোর জন্য ওই স্পেসটা পাওয়া খুব টাফ ছিল। রোনালদোর বিভিন্ন ক্লাবে থাকা অবস্থায় একটা অভিযোগ এসেছে যে মিডফিল্ড থেকে বল আসে না। মানে এই ম্যাচেও কি এটা দেখেছেন যে রোনালদোকে বল দেওয়া হচ্ছে না? না, আমি আসলে এখানে মিডফিল্ডের ওভাবে করে দোষ দিব না। তার কারণ হচ্ছে ওদিনকের যে অর্গানাইজেশনটা ছিল কঙ্গোর, সেখানে আসলে স্ট্রাইকারকে বল দেওয়ার জন্য স্পেস পাওয়াটা তাদের জন্য টাফ হয়ে যাচ্ছিল। যে এই কারণে রোনালদো যেটা হয়েছিল যে বেশ কিছু মানে অ্যাটাকিংয়ে দেখা যাচ্ছিল যে রোনালদোকে একসঙ্গে 3 জন মিলে আপনার হচ্ছে ডিফেন্ড করছে। সো রোনালদোর জন্য ওই স্পেসটা পাওয়া খুব টাফ ছিল যে সে গিয়ে আর কি স্কোরিং করবে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা উচিত ছিল যে রোনালদোকে ফলস 9 হিসেবে খেলিয়ে আর একটা মিডফিল্ডারকে ঢুকিয়ে যদি এখান থেকে স্কোর করা যেত, যেটা কিনা প্রথম গোলে হয়েছে। প্রথম গোলে আপনি যদি দেখেন আবার ভিডিওটা, তাহলে দেখবেন যে এখানে ক্রস করা হয়েছিল রোনালদোকে উদ্দেশ্য করে, সেখানে রোনালদোকে 3 জন আটকে ধরেছিল। কিন্তু মাঝখানে দিয়ে রামোস এসে হুয়াও নেভেস এসে যেভাবে করে আর কি গোল দিল মিডফিল্ডার, সে কিন্তু হাইট খুবই কম, 5 ফিট 8 ইঞ্চি, কিন্তু সে এখানে গোল দিয়েছিল। কারণ কি, সে একটা রান নিয়েছিল যেটা জন্য কেউ এক্সপেক্ট করছিল না। তো এই রকমের রানগুলো নেওয়া উচিত ছিল পুরো মিডফিল্ডের পুরো ম্যাচ জুড়ে, কিন্তু যেটা কিনা ওই একটা গোলের পরে এরপর আসলে আর পর্তুগালে কেউই করেনি।